কালনার বৌদ্ধ মন্দিরে মহাসমারোহের সাথে পালিত হচ্ছে বুদ্ধ জয়ন্তী। উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ। আজ 12ই মে 2025। আজ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্রতম একটি দিন। আজ উৎসবের দিন, কারণ আজ বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্মদিন। কথিত আছে এই বৈশাখী পূর্ণিমা পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই পূর্ণতিথিতেই তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা পথকে অনুসরণ করে মানুষের জীবনে দুঃখ থেকে চিরমুক্তি লাভের কথা বলেছিলেন। সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তেও আজ এই দিনটি মহা সমারোহের সাথে পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলার কালনার আমলাপুকুরের বৌদ্ধ মন্দিরে পূর্ণ মর্যাদার সাথে দিনটি পালিত হচ্ছে। আজ এই মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ এখানে এসে প্রথমেই তিনি বুদ্ধদেবের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ তিনি বলেন, সর্বধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা ও ভক্তি আছে। জন্মতিথিতে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তিনি এখানে আসেন। তিনি আরও বলেন, এই মন্দিরে একটি পুরনো বৌদ্ধ মূর্তি ছিল। বর্তমানে মূর্তিটি থাইল্যান্ড থেকে আনা হয়েছে। মন্দিরের শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। বৌদ্ধ মন্দির, এটা বর্ধমান জেলার একমাত্র মন্দির। এই বিষয়ে আপনি প্রত্যেক বছরই আসেন, কেমন লাগে? বৌদ্ধ মন্দির আছে, এখানে বেশ কিছু পরিবার তারা বৌদ্ধ এবং সারা পৃথিবীতে আজকে বুদ্ধদেব কালনাতে বৌদ্ধ মন্দির আছে। বুদ্ধদেবের একটি আগে মূর্তি ছিল, অনেক প্রাচীন। আমি যত শুনেছি যে এই এখন যে বড় মূর্তিটি এখানে অবস্থান করছেন থাইল্যান্ড থেকে আসা। স্বাভাবিকই সর্বধর্মের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম আছে। তার সারা পৃথিবীর যে বৌদ্ধিস্টরা আজকে তার এই জন্মজয়ন্তী পালিত করছেন গভীর মর্যাদার সঙ্গে। কালনা শহরেও আমার মনে হয় বর্ধমান জেলা প্রথম নেই, কালনা শহরে আমলাপুকুরেই একটি বৌদ্ধ মন্দির। আজকে সবাই মিলে বৌদ্ধিস্টরা যেমন শ্রদ্ধা জানাতে আসেন, আমরাও চেষ্টা করি, আমি প্রতি বছর করে একটা চেষ্টা করি শ্রদ্ধা জানাতে। আর সেই জন্য আসা ভালো লাগে। আর খুবই শান্ত পরিবেশ। এখানে অনেকেই এসেছেন, পৌরসভার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সিনিয়র মহানগর সহ আরও অনেকেই আমরা এসেছি। মন্দিরে এসে বৌদ্ধদেবের প্রতি আমাদের শ্রদ্ধা করোনা ইচ্ছা। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।